পূর্বে ক্লিয়ার থাকা উচিত। এখন যদি কেউ 1 ঘন্টা নাটকের কথা বলে যদি সিনেমা বানায় সেটা অবশ্যই অপরাধ। কারণ নাটকের পারিশ্রমিক একটা, সিনেমার পারিশ্রমিক আরেকটা। আমি তো মনে করি মৌসুমী একজন ভালো মানুষ। মৌসুমী নিশ্চয়ই যদি অ্যাগ্রিমেন্ট থাকতো তাহলে এভাবে বলতো না, আমি মনে করি সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আপনার প্রসঙ্গে আসি। ভাই, আপনাকে পেলে আমরা আসলে দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা আমাদের বলতেই হয়, কারণ বরাবরই আপনি আসলে সঠিক কথাটাই বলে থাকেন। কিন্তু বিতর্কিতও হন, আপনাকে বলা হয়ে থাকে আপনি আসলে বিএনপির এক ধরনের বাজেভাবেই বলে, আপনি জানেন হয়তো। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি যারা বাজেভাবে আমাকে বলবে যে বিএনপির আমি কেউ না, সেটা একদম সত্যি না। কারণ আমি একজন সমর্থক জাতীয়তাবাদী দলের। কারণ আমি বারবার বলেছি, আবারও বলছি, 2003 সালে আমি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে গিয়েছিলাম মায়ানমার। আমার সঙ্গে ছিলেন শাকিলা জাফর। আমার সেই বিখ্যাত গানটা গিয়েছিলাম। সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও ছিলেন, অনেক মন্ত্রী মহোদয়রাও ছিলেন, বর্তমান অর্থমন্ত্রী সাহেব আমির খসরু ভাইও ছিলেন, ফালু ভাই ছিলেন, মুর্শেদ খান ছিলেন, অনেকে ছিলেন, সবার নাম তো বলা সম্ভব না। তো আমি জাতীয়তাবাদী দলের, আমার হয়তো নাম নেই, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি সমর্থন করি। আচ্ছা আচ্ছা, কিন্তু এমন বলা হয়ে থাকে যে সরকারের থেকে, এটা হচ্ছে ফেসবুকের কথা, সরকার থেকে সুবিধা পাওয়ার জন্য এটা যদি সুবিধা নিতাম হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে বলতে পারতো যে উনি সুবিধা নেওয়ার জন্য দালালি করছেন। Right. কিন্তু আমি তো সুবিধা নিচ্ছি না। আচ্ছা কোনো সুবিধা নেওয়ার জন্য তো আমি এই দলটাকে সাপোর্ট করিনি। এটা সাংস্কৃতিক বান্ধব দল, আমাকে গান গাইতে হবে, গান গাওয়ার এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের তারেক রহমান সাহেব, সেই কারণে আমি সমর্থন করেছি। থ্যাংক ইউ এবং ধন্যবাদ।